হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিত্য নতুন সাধারণ জ্ঞান ও জিকের প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আর একটি ভিডিওতে। আশা করি সবাইকার ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল? ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন? AK-47 বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল? জানেন বৃষ্টির জলের ফোঁটা গোল হয় কেন? ওষুধের প্যাকেটে কেন লাল রঙের রেখা টানা থাকে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর প্রথম প্রশ্ন, গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল? অপশনগুলি হলো অক্টোবর মাসের 2 তারিখে, অক্টোবর মাসের 3 তারিখে, অক্টোবর মাসের 4 তারিখে নাকি অক্টোবর মাসের 5 তারিখে? বন্ধুরা, উত্তরটি হলো অক্টোবর মাসের 2 তারিখে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? অপশনগুলি হলো পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার নাকি আসাম? বন্ধুরা, উত্তরটি হলো বিহার। নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন? অপশনগুলি হলো 2 ঘন্টা 31 মিনিট, 2 ঘন্টা 41 মিনিট, 2 ঘন্টা 50 মিনিট নাকি 2 ঘন্টা 56 মিনিট? বন্ধুরা, উত্তরটি হলো 2 ঘন্টা 31 মিনিটের মতো। ময়ূরের ডাককে এক কথায় কি বলা হয়? অপশনগুলি হলো বুকা, ভুলা, টুকা নাকি কেকা? বন্ধুরা, উত্তরটি হলো কেকা বলা হয়। মহাকাশে প্রথম যে কুকুরটিকে পাঠানো হয়েছিল তার নাম কি? অপশনগুলি হলো সুখাই, কপটিক, লাইকা নাকি লাবনিজ? উত্তরটি হলো লাইকা। জানো বন্ধুরা, AK-47 বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল? অপশনগুলো হলো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স নাকি ভারত? বন্ধুরা, উত্তরটি হলো রাশিয়া। পরবর্তী প্রশ্ন, জানেন এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশের নাম কি? অপশনগুলো হলো ভুটান, নেপাল, মালদ্বীপ নাকি মায়ানমার? বন্ধুরা, উত্তরটি হলো মালদ্বীপ। ভারতের ইন্টারনেট কত সালে চালু হয়েছিল? অপশনগুলি হলো 1994 সালে, 1995 সালে, 1996 সালে নাকি 1997 সালে? বন্ধুরা, উত্তরটি হলো 1995 সালে। কোন ফলের বীজে বিষ থাকে? অপশনগুলি হলো লেবু, কলা, খেজুর নাকি আপেল? বন্ধুরা, উত্তরটি হলো আপেলে। প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল? অপশনগুলি হলো 1940 সালে, 1945 সালে, 1946 সালে নাকি 1947 সালে? উত্তরটি হলো 1947 সালে। স্বামী বিবেকানন্দকে স্বামীজি উপাধি কে দিয়েছিলেন? অপশনগুলি হলো রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, অজিত সিং নাকি মহাত্মা গান্ধী? বন্ধুরা, উত্তরটি হলো অজিত সিং। পরের প্রশ্ন, কোন প্রাণী 300টি দাঁত থাকে? অপশনগুলি হলো
তিমি মাছ, হাঙ্গর, কুমির নাকি জোঁকের? উত্তরটি হলো জোঁকের। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি 2 হাত দিয়ে লিখতে পারতেন? অপশনগুলি হলো জাকির হোসেন, KR নারায়ণ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ডক্টর শঙ্কর দয়াল শর্মা? বন্ধুরা, উত্তরটি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জানেন বৃষ্টির জলের ফোঁটা গোল হয় কেন? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে বৃষ্টির জলের ফোঁটাগুলি গোলাকার হয়ে থাকে। জানেন ওষুধের প্যাকেটে কেন লাল রঙের রেখাটি টানা থাকে? আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু দেখি এবং এর মধ্যে অনেক জিনিসই অর্থ আমরা জানি না। আপনি নিশ্চয় অনেক ওষুধ গ্রহণ করেছেন এবং দেখেছেন যেগুলি পিছনে একটি লাল রঙের রেখা রয়েছে। ওষুধের পিছনে এই লাল রঙের রেখাটি একটি বিশাল অর্থ রয়েছে, যা সম্ভবত বেশিরভাগ লোকই জানেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোয়ারেতে সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল, ওষুধের প্যাকেটে কেন লাল রঙের রেখাটি টানা থাকে, যা বিশ্বের 90% মানুষ জানেন না। ব্যক্তি জানান ওষুধের পিছনে লাল রঙের অর্থ হলো একটি ডাক্তারের পরামর্শ ছাড়া বিক্রি করা যাবে না এবং এটি বিক্রি করতে ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন। আসলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে এর পেছনে লাল রঙের রেখা দেওয়া হয়। প্যাকেটে লাল রেখা ছাড়াও আরও অনেক জিনিস রয়েছে যা এর মতো গুরুত্বপূর্ণ। কিছু ওষুধের প্যাকেটে RX লেখা থাকে, মানে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই ওষুধ খেতে পারেন। আবার কিছু ওষুধের গায়ে NRX লেখা থাকে, যার মানে এই ওষুধগুলো শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ডাক্তাররাই নির্ধারণ করতে পারেন। মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত কোকিলাবেন হাসপাতালের অফিসিয়ালি ওয়েবসাইট অনুসারে যেসব ওষুধের লিফলেট লাল রেখা রয়েছে তার মানে হলো যে ওষুধগুলি ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা বা কেনা যাবে না। আপনি যদি এই জাতীয় ওষুধ খান তবে প্রথমে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। বন্ধুরা, ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।